বিচারের দাবি নিয়ে এসেছি। আমাদের প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। বিগত কয়েকটি দিন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর যা হয়েছে সেটা অবর্ণনীয়। আমাকে মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছিল এবং মনীন্দ্র কুমার নাথকে সেক্রেটারি সম্পাদক করা হয়েছিল। কমপক্ষে 200 টেলিফোন আমি পেয়েছিলাম এবং বিভিন্নভাবে এছাড়াও অনেক অভিযোগ বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে। আমরা দেখেছি তার ভয়াবহতা কি। আমরা যতটুকু জেনেছি আমরা প্রত্যাশা করিনি এবং এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য সুরক্ষা আইন অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা আইন করবে, এইটা আমাদের দাবি। কারণ আমরা দেখেছি সংখ্যালঘুরা বারে বারে এ ধরনের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমপক্ষে একটা ভালো কাজ করবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেন আর কেউ হাত দেওয়ার সাহস না করে, সেই জন্য অর্ডিন্যান্স প্রণয়নের মধ্য দিয়ে আমাদের সংসদ এখন নাই, কিন্তু আমি মনে করি অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করা হবে, আমাদেরকে আশ্বস্ত করা হবে। আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান আমরা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট। আমাদের খোলা চিঠি আমরা দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টাকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। আমরা আশা করি এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবে। আর যদি সেটা না হয় এবং সংখ্যালঘুদের উপর যদি এই ধরনের নির্যাতন নিষ্পেষণ হয়, এর যদি আসলে জনশূন্য হয়ে যায়, তাহলে কার সরকার এখানে থাকবে, তাদের প্রতিনিধিত্ব করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সমন্বয়কারী এখানে মনীন্দ্র কুমার নাথ রয়েছেন এবং এখানে শেষ করতে পরবর্তী সংগ্রামী বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ওনার বক্তব্য বলেছেন, আমরা বিচার চাই, প্রত্যেকটি ঘটনা তদন্ত হোক এবং তার মাধ্যমে সত্যদায়ী ব্যক্তিকে যেন চিহ্নিত করা হয়। যারা যারা এই ধরনের কাজ করেছে তবেই এই দেশে একটি মানবিক বাংলাদেশ হবে। নতুবা আমি জানি না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি যেই বাংলাদেশ দেখতে চান সেটা যদি করতে হয় তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হবে এবং সেই প্রত্যয় আমরা আশা করছি তার কাছ থেকে অতি অল্প সময়ের মধ্যে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, যিনি বিশিষ্ট সাংবাদিক। আজকে উনি পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গত 3-4 দিন থেকে এই যন্ত্রণার কথা উনি দেখেছেন এবং উনি শুনেছেন। তাই আমি আজকের এই জায়গার সমাবেশের বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর। ওনার বক্তব্যের মাধ্যমে এখানে সভার সমাপ্তি করবে এবং পরবর্তীতে শাহবাগ ভোট দিয়ে আমরা শহীদ মিনারে গিয়ে আমাদের অবস্থানটি শেষ করব। সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখছেন সাংবাদিক বাসুদেব ধর, সভাপতি পূজা উদযাপন পরিষদ। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতির এই ক্রান্তিকালে সারা দেশে কি ঘটছে, একটা নতুন অধ্যায় সংযোজিত হয়েছিল। কিন্তু আমরা এই অধ্যায়ে কি দেখলাম, গত
প্রতিধ্বনিত হচ্ছে সারা দেশে, গ্রামে গ্রামান্তরে। এবং আপনারা জানেন আমরা দ্বিতীয় দিনেই একটি সংবাদ সম্মেলন করে আমাদের এই আত্মনাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা বিভিন্ন ঘটনা তুলে এনেছি আপনাদের সংবাদপত্র থেকে এবং আমাদের সাংগঠনিক পর্যায় থেকে আমরা ঘটনাগুলো সংকলিত করেছি। সেইগুলো ঘটনা মাত্র প্রকৃত ঘটনার আংশিক চিত্র মাত্র। এর মধ্যে আরো 3 দিন পেরিয়ে গেছে। আপনারা জানেন গত দুই দিন ধরে এই শাহবাগ, যে শাহবাগ বাংলাদেশকে নতুন দিশা দেখিয়েছে, দীর্ঘদিন থেকে শাহবাগ আন্দোলনের প্রতীক হয়ে আছে। এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা এখানে শুরু হয়েছিল। এখান থেকে আবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গত 2 দিন ধরে আপনারা দেখেছেন কোনো সংগঠনের নয়, এটা স্বতঃস্ফূর্তভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা বাচ্চাদের থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই সমবেত হয়েছিল। তাদের কোনো নেতৃত্ব দেওয়া হয়নি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য রেখেছেন, স্লোগান দিয়েছেন। আত্মনাদের কথা তাদের বক্তব্য থেকে আপনারা শুনতে পেয়েছেন। আপনারা লিখবেন, আমরা শুধু একটা কথাই লিখুন, আমরা আক্রান্ত, আমরা বিচার চাই। আপনারা স্লোগানে শুনেছেন জাস্টিস, আমরা বিচার চাই, আমরা আক্রান্ত, আমাদের মা বোনদের রক্ষা করুন, আমাদের জায়গা জমি রক্ষা করুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করুন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে, হ্যাঁ এটা ঠিক, অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় রাষ্ট্রপতি, সেনা প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িক হামলার কথা স্বীকার করেছেন এবং বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গতকাল পর্যন্ত সাম্প্রদায়িক হামলা চলেছে, আজকের খবর আমরা জানি না। আমরা সংবাদপত্রের মাধ্যমে সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে যেগুলো আমাদের নির্মল রোজারিও তুলে ধরেছেন। কিন্তু আমি এই মুহূর্তে শুধু একটা দাবির কথাই তুলে ধরবো, আমরা আক্রান্ত, আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত, আমাদের বাঁচান, আমাদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। নয় আমাদের এই দেশ ছেড়ে আমরা যাব না। এই মাটি আমার, এই মাটিতে আমার জন্ম, আমার পিতামহ এই মাটি ছেড়ে আমাদের তাড়ানো যাবে না। আমরা মরবো, আমরা রক্ত দেব, কিন্তু আমরা এই মাটি ছেড়ে যাব না। একটা কথা দেখুন, আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য, কিন্তু যাত্রাপথে সূচনাটা হয়েছে বৈষম্যের মধ্য দিয়ে। বঙ্গভবনের শপথ গ্রহণের সময় আপনারা দেখেছেন আমরা অবহেলিত ছিলাম, আপনারা দেখেছেন। কাজেই আমরা, এটা ভুল হতে পারে, আমরা জানি না এটা সংশোধন করার কোনো পথ আছে কিনা, কিন্তু আপনারা এটার বিরুদ্ধে সতর্ক থাকবেন। এইভাবে আমাদের অস্তিত্বকে যদি অস্বীকার করা হয়, আমাদের অবস্থানকে যদি অবহেলা করা হয়, তাহলে কিন্তু আমরা এই রাজপথে থাকবো, নেমেছি, আমরা ভবিষ্যতেও নামবো এবং এই আন্দোলন চলবে। শাহবাগ